হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমি বন আলু দিয়ে মাছ রান্না করবো। তো মাছগুলোকে প্রথমে ভেজে নিলাম লাল লাল করে। দেখো কেটে রাখা বন আলু, যেগুলোকে মাছ আলু বলে, এটি প্রত্যেক গ্রামে মানে পাওয়া যায়। তারপরে দেখো ভেজে রাখা ওই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তেজপাতা, তারপরে সামান্য পরিমাণ মতো দিয়ে দিব পাঁচফোড়ন। তো ওগুলোকে দিয়ে আবার দেখো ভালো করে ভেজে নিতে হবে। সেগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে দেখো আমি কষাচ্ছি কেমন করে। যারা যারা আমার ভিডিও নতুন নতুন দেখছো তো প্লিজ স্কিপ করো না, সবাই দেখে যাও। অথবা যেহেতু আমি নতুন থিয়েটার, তার জন্য অল্প এরকম আটকে আটকে আসছে। তবু চেষ্টা করার কোনোদিনও মানুষের হারে না, সেটা সবাই জানে। তারপরে দেখুন কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলো দিয়ে তারপর হলুদ গুঁড়ি দিয়ে দেবো 2 চামচ। হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে আবার কষাতে হবে। তারপর আবার সামান্য নুন দিয়ে দেবো 2 চামচ। নুন দেওয়ার পরে দেখো আবার ভালো করে কষিয়ে নিব, নাহলে সেই এরকম টেস্টটা আসবে না। এগুলোকে ভালো, যেরকম মাংস রান্না করে না সেরকমভাবে কষাতে হয়, যেরকম আমরা চিকেন রান্না করি। দেখো তারপর কষানোর পর ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পর আবার ঢাকনা দিয়ে দিব। তো আমার ভিডিও কে কোথায় থেকে দেখো প্লিজ কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। দেখো তারপর আমার বলতে বলতে আলুগুলো কষানি হয়ে গেছে। যারা যারা গ্রামে থাকো না, প্রত্যেক গ্রামে পাওয়া যায়। তারপরে দেখো আমি আলুগুলোকে ঢাকনা দিয়ে দিলাম, নাহলে সিদ্ধ সেরকম হবে না। সিদ্ধ কচুর মতো এগুলো মানে আর কি প্রত্যেক গ্রামেই থাকে। কচুদের গলা চুলকায়, আর কি আলুটা গলা চুলকায় না। তারপরে দিয়ে দেবো পেস্ট করা মশলা করেছিলাম সেগুলো। এইখানে আছে কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা। তো দেখো এগুলোকে আবার ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে সেরকম টেস্টটা আসবে না ভাই। যেরকম আর মাংস রান্না করি না সেরকমভাবে কষিয়ে নিতে হবে। তারপর দেখো এগুলোকে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে, না হলে সেরকম টেস্টটা আসবে না। তারপর দেখো আমার আলু কষানো শেষ, মশলা কষানোও শেষ হয়ে গেল। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারপরে ঝোল দেওয়ার পরে অল্প একটু খুন্তি দিয়ে লাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পরে সামান্য আবার ঢাকনা দিয়ে দিব। আলুটা সিদ্ধ হতে হবে ভালো করে, মশলাটা নাহলে কাঁচা কাঁচা গন্ধ আসবে, একটা স্মেল আসবে। তারপরে দেখো আমি ঢাকনা দিয়ে দিলাম। তো আমি নতুন নতুন আমার ভিডিওটাকে স্কিপ করো না প্লিজ। দেখো তারপর আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পরে অল্পক্ষণ পর আবার উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। তোমরা এরকমভাবে ট্রাই করে দেখতে পারো, যারা যারা গ্রামে থাকে। এগুলো আলু মানে প্রত্যেক গ্রামে পাওয়া যায়, এগুলো আলু দিয়ে মাছ দিয়ে খেতে পুরো টেস্টি হয়। তো তোমরা ট্রাই করে দেখতে পারো একবার। তারপরে দেখো মাছগুলো দেবো, যেহেতু আমরা 5 জন বাড়িতে আছি তার জন্য 5 পিসই করেছি, আর মাথাগুলো দিয়ে দেবো ভেঙে। তারপরে দেখো মাছগুলো দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে দিব, নাহলে সেরকম ইটা আসবে না, মানে মাছগুলো অল্প সিদ্ধ হবে না। তারপরে মাছগুলো দেওয়ার পর ঢাকনা দেওয়ার পর আবার উঠিয়ে নিলাম। দেখো তো আমার তরকারি রান্না কমপ্লিট। তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ